ও নবী আমরা তোমায় দেওয়ানা, ও রসূল আমরা তোমায় দেওয়ানা। ও নবী, ও নবী আমরা তোমায় দেওয়ানা। ও হাসানের নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। ও নবী, ও নবী আমরা তোমায় দেওয়ানা। ও নবী, ও নবী আমরা তোমায় দেওয়ানা। ও হাসানের নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। আপনি হলেন হর মুমিনের, আপনি হলেন হর মুমিনের জান্নাতের ঠিকানা। ও হাসানের নানা, ও হোসেনের নানা। ও নবী, ও রসূল, ও নবী, ও রসূল আমার তোমায় দেওয়ানা। ও হাসানের নানা, ও হোসেনের নানা। আল্লাহ আজকে দেখুনি যুবক জওয়ান ছেলেরা, একজন খ্রিস্টান ব্যক্তি ফুটবল খেলোয়াড় মেসি, যাতে তিনি খ্রিস্টান, তানাকে দেখার জন্য আমাদের মুসলিম যুবক জওয়ান ছেলেরা 5,000 10,000 টিকিট কেটে চলে যাচ্ছে। কার দেখার জন্য? আচ্ছা ওনাকে দেখলে কি সব হবে? উনি জাতির জন্য কি করেছে? ইসলামের জন্য কি কোনো ভালো কাজ করেছে? কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য যে ব্যক্তি কিছুই করেনি সেই ব্যক্তি দেখার জন্য এই ইসলাম ধর্মের ছেলেরা 6,000 7,000 টাকা দিয়ে দেখার জন্য চলে যাচ্ছে। সেদিন তোমার হিসাব হবে যৌবন বয়সটা তুমি কোথায় ব্যয় করেছো। আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার প্রেম প্রীতি ভালোবাসা থাকবে কিয়ামতের ময়দানে তার সাথে। তোমার যদি দুনিয়াতে ওই খ্রিস্টান মেসির সাথে যদি তোমার প্রেম প্রীতি ভালোবাসা থাকে, কিয়ামতের ময়দানে ওই খ্রিস্টান মেসির সাথে তোমার হাসর নাসর হবে। বুকে হাত দিয়ে চিন্তা করো, মেসি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও ভাইজানেরা, আজকে তুমি হাজার হাজার টাকা খরচা করে তুমি খেলোয়াড়ের প্রেমে পড়েছো, তুমি খেলোয়াড়ের মহব্বতে চলে গিয়েছো, তুমি তারকাদের প্রেমে পড়েছো। কিন্তু না না, চিন্তা করে দেখো তোমার প্রেমে পাগল মদিনাওয়ালা, সেই মদিনাওয়ালার প্রেমে তুমি পড়তে পারোনি। তোমার জন্য যে পাগল তার প্রেমে তুমি পড়তে পারো। শাহরুখ খান নাম শুনেছেন? শাহরুখ খান, ওনাকে মিডিয়া জিজ্ঞাসা করছে যে আপনার যে এত ভক্ত এত ফলোয়ার, তো এই ফলোয়ার সম্পর্কে আমাকে একটু আপনি যদি একটু কোনো কিছু বলেন। তা শাহরুখ খান কি বলছেন জানেন? যে ওদের নিয়ে ভাবার আমার সময় নেই, ওদের নিয়ে ভাবার আমার সময় নেই। এই লাখ লাখ ফলোয়ার যে শাহরুখ খানের জন্য পাগল, সেই শাহরুখ খান এই জবাব দিচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ভাবার আমার সময় নেই, আর ওদের দেখার জন্য 10,000 টাকার টিকিট কেটে কাজ বন্ধ করে নামাজ কালাম কাজা করে বাদ দিয়ে চলে যাচ্ছে। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। দিলেন ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম একটি মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে। আলাক্কু মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম একটি মুসলমানের উপরে অপর মুসলমানের 6টি হক আছে। সাহাবা হুজুরের কথা শুনে আরজ করেছিলেন, ও আল্লাহ নবী, হুজুর আপনি একটু বলে দেন আমাদের মুসলমানের উপরে অপর মুসলমানের কি হক। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও
ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম একটি মুসলমানের অপর মুসলমানের উপরে হক হলো দেখা হলে সালাম নেওয়া। কি দেখা হলে সালাম নেওয়া। আল্লাহ রসুল জানিয়ে দিলেন আসসালামু ক্বাবলাল কালাম, যে যখন একজনের সঙ্গে দেখা হবে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে, তখন তুমি সালাম নেবে। সালাম নিলে তোমার কি উপকার হবে? আমার আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে তোমার আমল নামায় 90টি সওয়াব লিপিবদ্ধ করবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালামের জবাব দেবে, আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ খুশি হয়ে 10টি নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলতে পারলেন না? তাহলে যে আগে সালাম দিল তার লাভ বেশি হলো না যে সালামের জবাব দিল তার লাভ বেশি হলো? যে আগে দিল। কিন্তু আমাদের ভিতরে এত মানুষ বড়াই তোলে চলে, অহংকার নিয়ে চলে। একটু যদি টাকা পয়সা অর্থ শর্ত বা কোনো বড় কোনো জায়গার প্রতিষ্ঠানের যদি কোনো হট্টাকট্টা হয়ে বসে, তারা কিন্তু আমাদের মধ্যে ছোটখাটো হুজুরদের কিন্তু আগে সালাম দেয় না। তাদের চিন্তা যে ওই হুজুর আগে আমাদের সালাম নেবে। কিন্তু ও এই যে হিংসা করলো, এর জন্য কতটা ক্ষতি হলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, তোমরা কখনো হিংসা করবে না, তোমরা কখনো বড়াইত্ব করবে না। কেননা আমি রসুল জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, যে ব্যক্তি হিংসা করলো তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল। যে ব্যক্তি হিংসা করলো যার জীবনের সমস্ত সৎ আমল বরবাদ হয়ে গেল। যেমন কিনা শুকনো কাঠ আগুনে খেয়ে ভস্ম করে দেয়। আগুনে ফেলে দিলে কি হয়? খেয়ে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি এমন হিংসা করে তার জীবনের আমল অমন বরবাদ হয়ে যায়। তাহলে আপনি হট্টাকর্তা মানুষ, আপনি অর্থশীল মানুষ, আপনি এই হুজুর থেকে বা কোনো হাজি সাহেব থেকে সালাম নিচ্ছেন না বড়াইত্বের জন্য, যদি আমার আগে নেবে তাহলে লস্কার হলো হুজুরির না আপনার। আপনি সালাম নিলে এই বড়াইত্ব আপনার ভিতরে আর থাকতো না। দ্বিতীয় কথা হচ্ছে আমার আল্লাহ খুশি হয়ে আপনার আমল নামায় 90টি সওয়াব লিপিবদ্ধ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দ্বিতীয়বার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, একটি মুসলমান অপর মুসলমানের উপরে 2 নম্বর হক হলো, 2 নম্বর হক হলো একটি মুসলমান অপর মুসলমানকে যদি দাওয়াত দেয় সেই দাওয়াত কবুল করবে। আল্লাহ নবী চতুর্থবার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, 3 নম্বর হক হলো একটি মুসলমান যদি বিপদে পড়ে অপর মুসলমান সাহায্য করবে। একটা মুসলমান যদি বিপদে পড়ে অপর মুসলমান সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কোনো যদি একটা ভালো সুপারিশ নিতে আসে, একটা যদি কোনো যে হুজুর কি ভাই আমি এই মুসিবতে পড়েছি একটু যদি উদ্ধার করে দেয়। আর এখন যদি আমাদের কোন মুসলমান ভাই যদি পাশে যদি বিপদে পড়ে, আমাদের আনন্দ হয়, যে ঠিক হয়েছে। অনেক আছে আমার। আর যদি সেই বিপদ থেকে উদ্ধার যদি বা করতে চায়, মালে ছাড়া আবার হয় না, খুব সমস্যা। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, একটি মুসলমান ভাই যদি বিপদে পড়ে ওই মুসলমানের ভাই উদ্ধার করবে, তাকে সহযোগিতা করবে। আল্লাহ নবী 4 নম্বর জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম তোমার কোন মুসলমান ভাই যদি সৎ পরামর্শ নিতে আসে, তোমার কোন মুসলমান ভাই যদি ভালো পরামর্শ নিতে আসে, তাকে তুমি ভালো পরামর্শ দাও, তাকে তুমি সৎ পরামর্শ দাও। আল্লাহ নবী 5 নম্বর জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম 5 নম্বর হলো একটা মুসলমান ভাই যদি অরক্ষরস্থ অবস্থায় থাকে, তাকে তোমরা দেখতে যাও। মরিজ ব্যক্তি পাশের বাড়ি চাচতো ভাই কি চাচা অসুস্থ অবস্থায় পড়ে আছে, বয়স্ক ব্যক্তি, তাকে আল্লাহ রাসূল দেখতে যাও। অনেকে মনে মনে করে আমার কাছে পয়সা করি নেই, মিষ্টি এটা নিয়ে যেতে পারবো না, খালি হাতে গেলে কেমন ভাববে। না না, আপনি খালি হাতে যান,
আপনি যখন তানাকে দেখতে যাবেন, তানার অতীতের যে রাগ ছিল সে রাগ দেখবেন তানার এমনি অন্তর থেকে ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রসুল দেখতে যেতেন। আল্লাহ রসুল নিষেধ করেছেন কোন অসুস্থ ব্যক্তির বাড়িতে বসে বেশি গল্প গুজব করবে না, যতক্ষণ দেখে কথাবার্তা বলে যত তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করবে। আল্লাহ নবী 6 নম্বর হক জানিয়ে দিলেন, ওয়া সাবিরা, আমি রাসূল 6 নম্বর হক একটি মুসলমানের উপরে অপর মুসলমানের 6 নম্বর হক হলো, কোন মুসলমান যদি মারা যায়, কোন মুসলমান যদি ইন্তেকাল হয়ে যায়, তার জানাজা ময়দানে শরীক হয়ে যাবে, তার জানাজা ময়দানে শরীক হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলনামায় 90টি তোমার আমলনামায় পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান ভাই মারা যায়, হক হলো তার জানাজা ময়দানে শরীক হলি কি হবে? আমার আল্লাহ খুশি হয়ে একটা ওহদ পরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বলুন, এই যে রসুলের এই যে 6টি হক আল্লাহ রসুল যে বর্ণনা করলেন, আমাদের ভিতরে কজন মানি? আমরা কজন মানি? মানি না, মানি না। আপনি একজন ভাই অপর ভাইয়ের উপরে যে হকগুলো আছেন পালন করে। আজকে আপনি দেখুন, একটি ভাই অপর ভাইয়ের হক মেরে মেরে শেষ করে ফেলছে। দুনিয়া আখেরাত কিছুই চিন্তা করে না। কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামে যেতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, কোনো পরোয়া নেই, নো পরোয়া। ওরা ভাবছে এই যে হক মেরে মেরে পাঁচা বেঁধেছি, এই কবরে নিয়ে যাব। আর কবরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে, ফেরেশতার ওই টাকা দিয়ে মুখ বন্ধ করবে। এরম এরম কিছু মানুষ আছে এখন যে টাকার বান্ডিলে এই যে হক মেরে মেরে জড়ো করতেছি, ফেরেশতাদেরকে কি যেমন দুনিয়ার মুখ বন্ধ করে দিচ্ছে কিছু কিছু মানুষদের, ও ফেরেশতা দেবে। उसका अंदर ये रूप ही नहीं चलता, उसका अंदर चलता कि अमल। क्या चलता? আমল চলতা। কবরের ভয় করুন, আখিরাতের ভয় করুন, হাসরের ভয় করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার যখন বিচার করবেন না, খুব কঠিন বিচার হবে। আল্লাহ রসুল এই সম্পর্কে একটা হাদিস বললেন যে কিয়ামতের ময়দানে বান্দাবান্দি যতক্ষণ 4টে প্রশ্ন না লওয়া হবে, জবাবের প্রশ্ন যতক্ষণ না বান্দাবান্দির কাছে নেবেন, হাদিসে বলছেন যে ওই বান্দাবান্দি 1 কদম পা এগোতে পারবে না। কটা? 4টে। কি প্রশ্ন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়া সাবিরা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনেতে বান্দা বান্দি 4টি প্রশ্ন জবাব যতক্ষণ পর্যন্ত না দেবে, বান্দা বান্দি নিজের কদম থেকে 1 পা এগোতে পারবে না। সাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই 4টি প্রশ্ন কি? আপনি যদি একটু আমাদের বলে দেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম ওই 4টি প্রশ্নের ভিতরে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, বান্দা বান্দি বলো, তোমাকে যে 50 বছর আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, 60 বছর যে তোমাকে হায়াত দিয়েছিলাম, 80 বছর তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতগুলো কোথায় ব্যয় করেছো? 50 বছর, 60 বছর, 80 বছর যে হায়াত দিয়েছিলাম, প্রথম নম্বর হিসাব হবে ওটাই যে এই হায়াতগুলো কিভাবে ব্যয় করেছে। বান্দা বলে, ওই যে 50 বছর, 60 বছর, 80 বছর হায়াতটা তুমি কি ইসলামের পথে ছিলে না ইসলামের বাইরে ছিলে? তুমি কি দ্বীনের পথে ছিলে না দ্বীনের পথের বাইরে ছিলে? তুমি কি কোরআন হাদিসের উপরে ছিলে না কোরআন হাদিসের বাইরে ছিলে? তুমি কি আলেমদের সাথে ছিলে না গায়ের আলেমদের সাথে ছিলে? হিসাব আমাকে দেওয়া লাগবে, হিসাব দাও। আজকে এই যে হুড়ুহুড়ি করছে, হাওয়ার সাথে চলছে, যুবক জন ছেলেরা এরা মনে করছে বিশাল হচ্ছে, বিশাল বিশাল বার হয়ে যাবে, বিশাল বার হয়ে যাবে যেদিন ডাক এসে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে হেঁকে দেবে, আজকে ইমাম সাহেব পিছনে আসছো না তো,
ঠান্ডা লাগছে, ইমাম সাহেবের পিছনে আসতে ভালো লাগছে না, যুবক জোয়ান ছেলেরা, কিন্তু মনে রেখো এই ইমাম সাহেব তোমার বাড়ি একদিন পৌঁছে যাবে। আজ ইমাম সাহেবের পিছনে তুমি আসছো না, ইমাম সাহেবের কোনো লস হচ্ছে না, লস তোমার হচ্ছে, কিন্তু মনে রাখো এই ইমাম তোমার বাড়ি একদিন পৌঁছে যাবে। যে সমস্ত বাচ্চারা কোরআন ধরার কথা ছিল, 9টা বাজতে যায়, সমস্ত বাচ্চা এবং অভিভাবকরা সকলেই মাদ্রাসার সন্নিকটে চলে আসে। সেদিন কোন দিন? সেদিন আল্লাহ এই বয়স সম্পর্কে হিসাব নেবে, যে এত বছর বয়স তুমি কি করেছো, হিসাব দাও। আল্লাহ নবী তৃতীয়বার বলেছিলেন, ও আমার সাহাবীরা, বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে তৃতীয়বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দি বলো যৌবন বয়সটা কোথায় ব্যয় করেছো? প্রথম হচ্ছে কি সারা জীবনটা কোথায় ব্যয় করেছো, আর তৃতীয়টা কি যে যৌবন কালটা কোথায় ব্যয় করেছো। কেন যৌবন কালের ইবাদত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দারে, যৌবন কালে তুমি কার ভক্ত ছিলে? চিন্তা করে দেখো, তুমি কি নবীর ভক্ত ছিলে না মেসির ভক্ত ছিলে? তুমি কি রোনাল্ডোর ভক্ত ছিলে না আল্লাহ ওলিদের ভক্ত ছিলে? তুমি কি কোরআন ভক্ত ছিলে না গান ভক্ত ছিলে? তুমি কি হাঙ্গামা ভক্ত ছিলে না নামাজ ভক্ত ছিলে? তুমি কি হিসাব দাও, হিসাব দাও, যৌবন বয়সটা কোথায় ব্যয় করেছো? যৌবন বয়সটা কোথায় ব্যয় করেছো, হিসাব দাও। দেখুন যুবক জওয়ান ছেলেরা, একজন খ্রিস্টান ব্যক্তি, ফুটবল খেলোয়াড় মেসি, যাতে তিনি খ্রিস্টান, তানাকে দেখার জন্য আমাদের মুসলিম যুবক জওয়ান ছেলেরা 5,000 10,000 টিকিট কেটে চলে যাচ্ছে। কার দেখার জন্য? আচ্ছা, ওনাকে দেখলে কি সব হবে? উনি জাতির জন্য কি করেছে? ইসলামের জন্য কি কোনো ভালো কাজ করেছে? কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য যে ব্যক্তি কিছুই করেনি, সেই ব্যক্তি দেখার জন্য এই ইসলাম ধর্মের ছেলেরা 6,000 7,000 টাকা দিয়ে দেখার জন্য চলে যাচ্ছে। সেদিন তোমার হিসাব হবে যৌবন বয়সটা তুমি কোথায় ব্যয় করেছো। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে। তোমার যদি দুনিয়াতে ওই খ্রিস্টান মেসির সাথে যদি তোমার প্রেম প্রীতি ভালোবাসা থাকে, কিয়ামতের ময়দানে ওই খ্রিস্টান মেসির সাথে তোমার হাসর নাসর হবে। বুকে হাত দিয়ে চিন্তা করো, মেসি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও ভাইজানেরা, আজকে তুমি হাজার হাজার টাকা খরচা করে তুমি খেলোয়াড়ের প্রেমে পড়েছো, তুমি খেলোয়াড়ের মহব্বতে চলে গিয়েছো, তুমি তারকাদের প্রেমে পড়েছো, কিন্তু না না, চিন্তা করে দেখো, তোমার প্রেমে পাগল মদিনাওয়ালা, সেই মদিনাওয়ালার প্রেমে তুমি পড়তে পারোনি। তোমার জন্য যে পাগল, তার প্রেমে তুমি পড়তে পারো। শাহরুখ খান নাম শুনেছেন? শাহরুখ খান, ওনাকে মিডিয়া জিজ্ঞাসা করছে যে আপনার যে এত ভক্ত, এত ফলোয়ার, তো এই ফলোয়ার সম্পর্কে আমাকে একটু, আপনি যদি একটু কোনো কিছু বলেন। তা শাহরুখ খান কি বলছেন জানেন? যে ওদের নিয়ে ভাবার আমার সময় নেই, ওদের নিয়ে ভাবার আমার সময় নেই। এই লাখ লাখ ফলোয়ার যে শাহরুখ খানের জন্য পাগল, সেই শাহরুখ খান এই জবাব দিচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ভাবার আমার সময় নেই, আর ওদের দেখার জন্য 10,000 টাকার টিকিট কেটে কাজ বন্ধ করে নামাজ কালাম কাজা করে বাদ দিয়ে চলে যাচ্ছে। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি।
যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে তোমাকে বিচার নেবে, তোমাকে জিজ্ঞাসা করবে। যুবকজন ছেলেরা চিন্তা করে দেখো, তোমাদের হুজুরের বাড়ির কথা বলে না গো, হুজুরের নিজের কথা বলে না, হুজুরের বানানো কথা বলে না, মদিনাওয়ালার কথা বলে, আমেনার লালের কথা বলে। যদি বাঁচতে চায় একবার ইমামের পিছনে চলে এসো, যদি বাঁচতে চায় একবার হুজুরের পিছনে চলে এসো, জীবনটা বেঁচে যাবে। কিয়ামতের ময়দানে এই সালের জবাবটা দিতে পারবে। আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে তৃতীয় যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, বান্দা বান্দি বলো, তোমাকে যে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞান অনুযায়ী কতটা তুমি আমল করেছো। অনেকে ভাবে যে আলেম মানে শুধু মাথায় টুপি দিয়ে হুজুর মোল সাহেব যারা তারাই আলেম, আর আমরা সব বেকার। যে আলেমরা কিয়ামতের ময়দানে ফার্স্ট কাতারে জান্নাতে জাহান্নামে যাবে, সাধারণ মানুষ এই হাদিসটা এভেলেবেল জেনে রেখে দিয়েছে। হুজুর একটু ভুল করলেই একদম গট করে হাদিসটা ধরবে, হুজুর আগে জাহান্নামে যাবে, হুজুর আগে জাহান্নামে যাবে। আলেম তুমি নয়, আলেম তুমি নও। তুমি জানো না নামাজ না পড়লে কি, রোজা না রাখলে কি, হজ টাকা থাকলে হজ না করলে কি, তুমি জানো না গান শুনলে কি। তুমি তো আলেম হয়ে গেলে, তুমি তো আলেম হয়ে গেলে। তুমি তো আলেম হয়ে গেলে। কিয়ামতের ময়দানে হিসাব হবে যে তুমি যে জ্ঞান শিখেছিলে, সেই জ্ঞান সম্পর্কে আমাকে হিসাব দাও। জ্ঞান শিখে কতটা আমল করেছো আর মানুষকে কতটা শিখিয়েছো। ইসলামের জ্ঞান শেখা হলো ফরজ, মাথায় রাখবে, ইসলামের জ্ঞান শেখা ফরজ, আর ওই জ্ঞান অনুযায়ী আমল করো ফরজ। তাহলে আলেমরা জ্ঞান শিখেছে, ইসলামের একটা ফরজ থেকে রেহাই পেয়ে গেল, মানছে। কেউ 50 মানছে, কেউ 60 মানছে, কেউ 70 মানছে, কেউ 40 মানছে, কিন্তু একটা থেকে ফারেক হলো না। আর আপনারা যারা শিখলেন না, তানারা এই ইসলামের এই ফরজ থেকে বাদ হয়ে গেলেন, আবার কাজও করছে না। তাহলে দুটো থেকে বাদ। কিয়ামতের ময়দানে হিসাব নেবে যে তুমি যে ইলম অর্জন করেছিলে, ইলম সম্পর্কে হিসাব দাও। সেদিন কি হবে? আল্লাহ নবী চতুর্থ নাম্বার বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দা বান্দির কাছ থেকে হিসাব নেবে। বান্দা বান্দি, তোমাকে যে ধন সম্পত্তি দিয়েছিলাম, তোমার ধন সম্পত্তি কেমন ভাবে তুমি আয় করেছিলে আর কেমন ভাবে ব্যয় করেছিলে, বান্দা বান্দি হিসাব দাও। তুমি কি তোমার ধন সম্পত্তি হারাম রাস্তায় আয় করেছিলে এবং হারাম রাস্তায় ব্যয় করেছিলে, হিসাব দাও। সম্পত্তি যা ব্যয় করেছিলে কোন ভাবে হিসাব দাও, আর আয় করেছিল কোন ভাবে হিসাব দাও, আর ব্যয় করেছিল কোন ভাবে হিসাব দাও। তুমি কি সুদের ব্যবসা করে টাকা আয় করেছিলে, না গতরে খেটে টাকা আয় করেছিলে? তুমি কি ঘুষের ব্যবসা করে টাকা আয় করেছিলে, না তুমি নিজে উপার্জন করে টাকা আয় করেছিলে? হিসাব দাও। আর এই যে টাকা যে তুমি খরচ করেছিলে, কোন রাস্তায়, ক্লাবে দান করেছিলে না মাদ্রাসায়, দান সাঙ্গামায় দান করেছিলে না মেহফিলে, হিসাব দাও। এই হাদিসগুলো যখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী দাদার করে কাঁদছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী কাঁদছো কেন? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথা শুনে হুজুর আমার কিয়ামতের কথা মনে পড়ে যায়। কিয়ামতের ময়দানে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ইলম ছাত্ররা শিখেছিলে, তার কত পরিমাণ আমল করেছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে এই সম্পর্কে যেন আমাকে জিজ্ঞাসা না করে। আমি কতটা ইলম শিখেছিলাম এবং ওই অনুযায়ী কতটা আমল করে